আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সোনামুড়া মহকুমার বাসপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গভীর রাতে দুঃসাহসিক সশস্ত্র ডাকাতির ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা মনির হোসেনের বাড়িতে ৫-৬ একজন দল দুষ্কৃতীর হামলা নিয়ে গৃহকর্তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে আলমিরার চাবি ছিনিয়ে নিয়ে নগদ টাকাও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাতরা যাওয়ার সময় মোবাইল ফোনও নিয়ে যায় যাতে কাউকে খবর দিতে না পারেন তারা। প্রায় ১ ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়মিত পুলিশি টহল না থাকায় দুষ্কৃতীরা এমন দুঃসাহস দেখাচ্ছে। জনবহুল এলাকায় এভাবে অস্ত্র হাতে ডাকাতির ঘটনায় স্থানীয় আইন শৃঙ্খলা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। অনুমানিক রাত 2টা বাজে। তো আমি ঘুমাছিলাম, তো আমার ঘরের বান্দর দিয়া শীতকারি ভাঙ্গা ডাইট হামাইছে ঘর। আমি ঘুমাছিলাম, আমার প্রথম ঘুমের মধ্যে আইয়া ধরছে, দৌড়া আমার সজাগ করছে। সজাগ করার পর যখন আমি চিল্লা নিয়েছি, তখন আমার টোনা মোটা চাবি ধরছে, দৌড়া 8 ট্যাং বান দিয়ে গেছি। 8 ট্যাং বান দিয়া কয়জনে বানছে? আমার ঘরের ডয়ারতে কয়জনে বানছে তোমারে? আমারে প্রায় 3-4 জনের মিলে ধরছে, দৌড়া গামছা দিয়ে 8 ট্যাং দিয়ে ফিচ্চা বান দিয়েছি। কি আছিল তার কাছে? তার কাছে একজনের কাছে বড় রেঞ্চ আছিল, শাবাল আছিল, তারপরে বড় বড় দাও আছিল, বন্দুক আছিল তার কাছে। আচ্ছা, তারপরে এটি দিয়া 3-4 জনে এমনি 10 আর 2 জনে বাঁধছে। বান্ধা সেরে এরপরে আমার ঘরের মধ্যে নিচে ডয়ের মধ্যে স্বর্ণ আছিল, কানের জিনিস ছিল 2 জোড়া আমার ওয়াইফের, আর উপরের ডয়ের ক্যাশ টাকা আছিল। ক্যাশ টাকা ছিল প্রায় 1 লাখ টাকার মতন। এই ক্যাশ টাকা লই গেছে, আর নিচেতে স্বর্ণ গয়না আছিল, রূপার ছেলের রূপার ইতান আছিল, হাড় আছিল, কোমরের চেইন আছিল, এগুলো সব লয়ে গেছে। এক মানে এই আজকে রাত্রের সন্ধ্যার আগে আগেই প্রশাসন চাইলে এটা ধরে নিতে পারবো, কারণ প্রশাসনের কাছে এগুলো জানা আছে, প্রশাসন জানে, প্রশাসনের কাছে খবর আছে। এইখানে এই জায়গাতে যে এখান থেকে আইয়া ঢাকাতে করে তারা চলে গেল, তার কাছে হাতিয়ার ছিল। এখানে লোকাল লোক না থাকলে তো জীবনে এখানে আসতে পারে না। নিশ্চয়ই আশেপাশে কোনো কেউ না কেউ এটার মধ্যে সহায়তা আছে। এরা সরকার, আমি এই যে এরকম ঘটনা আমার বাবা কইতে আছে তাইনের জীবনও হয় নাই। আমরা তো আজকে আমার আজকে 40-45 বছর, এই কোনোদিন আগে যে সময় এই দেশে কারণ ছিল না, আমাদের এই জায়গায় কারণ ছিল না, যে সময় মোবাইল ছিল না, তখন হয়তো গরু চুরি হইতো, কিন্তু এভাবে কোনোদিন ডাকাতি হয়েছে না।